হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন উত্তর দিয়েছি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক। স্টুডেন্টস, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে আমি অনেক ছোট ছোট প্রশ্ন উত্তর দিলাম, যেগুলোতে তোমরা ছোট প্রশ্ন, তারপরে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো থাকে তোমাদের বহুবিকল্প প্রশ্ন সেগুলো, তারপরে শূন্যস্থান, সমস্ত কিছুই আশা করি কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হলো কেসকোগ্রাফ। 2, বনচারাল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হলো রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। এই প্রকার চলনকে বলে প্রকরণ চলন। মনে রাখবে, বনচারালে হয় প্রকরণ চলন। 3, ট্যাকটিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই 3 নম্বর, সি নম্বর অপশনটা হবে রসস্ফীতির তারতম্যজনিত বক্রচলন। আগেই তো দেখলে ওটাকে রসস্ফীতির যদি তারতম্যজনিত চলনকে কি বলে, প্রকরণ চলন। তাই ট্যাকটিক চলনে এই বক্তব্যটা সঠিক নয়। 4 নম্বর, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কেমোট্যাকটিক চলন। এটাও মনে রাখবে। 5 নম্বর, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এবার বলেছে কোনটি সঠিক। এই 4টি অপশনের মধ্যে এই ডি অপশনটা হবে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। এটা দেখো 2019 সালে মাধ্যমিকে এসেছিল। 6 নম্বর, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের ফটোট্রপিক চলন। কারণ ফটোট্রপিক কেন, উদ্ভিদের আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই ফটোট্রপিক চলন। আর উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকার হাইড্রোট্রপিক চলন। যদি জলটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই এটা হাইড্রোট্রপিক চলন লিখতে হবে। উদ্ভিদের অভিকর্ষ, 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের অভিকর্ষ অনুকূলবর্তী একটি অঙ্গ হলো মূল। কারণ অভিকর্ষের দিকেই যায় মূলটা, মানে মাটির দিকে যায়, তাই এটা হচ্ছে অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ। 9 নম্বর, আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের মূলে। কারণ এটা আলোর বিপরীত দিকে যায়, সূর্যের আলোর বিপরীত দিকে যায়, মাটিতে ঢোকে মূলটা, সেই জন্য এটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন। খেয়াল করবে একটু, প্রতিকূলবর্তী, এটা বাংলায় এটা দিতে পারে বা ইংলিশে শুধু নেগেটিভ ফটোট্রপিক চলনও বলেও দিতে পারে। 10 নম্বর, কিছু ফুল যেমন সূর্যমুখী, পদ্ম সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো ফটোন্যাস্টি। এটা ফটোন্যাস্টি চলন। এটা দেখো 2017 সালের মাধ্যমিকে এসেছিল। 11 নম্বর, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোন্যাস্টি। এটাও 2018 সালে মাধ্যমিকের প্রশ্ন। 12 নম্বর, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি হলো সিসমোন্যাস্টি চলন। এখানে চলনটা লাস্টে দিয়েছে, সিসমোন্যাস্টি চলন। 13 নম্বর, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় সুন্দরীর শ্বাসমূলে। কেন? এটা অভিকর্ষের বিপরীত দিকে, শ্বাসমূলটা তো মাটির উপরের দিকে উঠে আসে, সেই জন্য এটা অভিকর্ষের দিকে যায় না, তাই প্রতিকূল অভিকর্ষবর্তী চলন সুন্দরীর শ্বাসমূলে। অক্সিন কি? এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। 15 নম্বর, যে উদ্ভিদ হরমোন
উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হলো অক্সিন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 15 নম্বর প্রশ্নটা। 16 নম্বর, অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত হলো এই ডি অপশনটা, C10H9O2N। 17, একটি কৃত্রিম হরমোন হলো, এখানে দেখো প্রিন্টিং মিস্টেক আছে, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড লেখা আছে, কিন্তু তা না, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপে বলা হয় NAA। হ্যাঁ, আমি আর লিখলাম না, তোমরা ন্যাপথলিনের জায়গায় ন্যাপথক্সি কথাটা লিখবে। তারপরে প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো 2,4-D। এটা খুব আসে এই প্রশ্নটা। 19 নম্বর, কোন তথ্যটি জিববেরেলিনের ক্ষেত্রে সঠিক নয়? যে এটা হচ্ছে এই যে বি অপশনটা হবে, নারকেলের তরল শস্যে পাওয়া যায় না, এটা হচ্ছে নারকেলের তরল শস্যে হচ্ছে কাইনিন পাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে জিববেরেলিনের পক্ষে সঠিক নয়। 20, নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হলো অক্সিন। 21, প্রদত্ত গ্রন্থিগুলির ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? থাইরয়েড হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা হবে STH। 23, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, এটা হচ্ছে পেপসিন। 24, পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোনটি হলো ADH। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 24 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়? পিটুইটারি। 26, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড, মানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়। 27, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ইনসুলিন। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। 28, বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনটির কম ক্ষরণে, সেটি হলো ADH। এটা মনে রাখবে, হ্যাঁ, এটা একটু আনকমন প্রশ্ন কিন্তু আসে, মাঝে মাঝেই এই প্রশ্নটা আসে। 29, অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে কোনটি পরিচিত? ইনসুলিন। তাহলে ইনসুলিনের দুটো উত্তর, এটা অ্যান্টিকিটোজেনিক বা অ্যান্টি ডায়াবেটিক বললে দুটোরই উত্তর হবে ইনসুলিন। সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? গ্লুকাগন। ঠিক আছে, এটা ইনসুলিনের বিপরীত হরমোন, বিপরীত কাজ করে ইনসুলিনের, গ্লুকাগন। 32, যে হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে, সেটা হচ্ছে ইনসুলিন। 33 নম্বর প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্য সঠিক নয় তা শনাক্ত করো। এ দেখো সি নম্বর এই বক্তব্যটা হবে, কারণ ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে, এই বক্তব্যটি সঠিক নয়। এটা 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন, কোন জোটটি সঠিক নয়? এটা এই ডি অপশনটা হবে, TSH দেহের উষ্ণতা বৃদ্ধি করে, এটা ঠিক নয়। ঠিক আছে। 35 নম্বর, প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো। খেয়াল করবে সঠিক নয় বলেছে, এটা হবে বি অপশন, অ্যাড্রিনালিন হাড় উৎপাদ কমায়, এটা 2019 সালে মাধ্যমিকে এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 36, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন,
এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও 2018 সালে মাধ্যমিকের প্রশ্ন। 37 নম্বর, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন। 38, বামনত্ব ও অতিকায়ত্ব রোগে যে হরমোনের অস্বাভাবিকতা দেখা যায় তা হলো জিএইচ, গ্রোথ হরমোন। 39, উল্লেখিত কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে, তার মানে কোন কোষে, কোনটির মধ্যে সোয়ান কোষ থাকে, এটা হচ্ছে উত্তর হবে অ্যাকসন। 40, মায়োলিন সিদ বা মায়োলিন আবরণী দেখা যায় কোনো নিউরনের অ্যাকশনে, সকল নিউরনের অ্যাকশনে হবে না, কিন্তু কোনো নিউরনের অ্যাকশনে। 41, নিউরনের বহির্মুখী শাখাকে কি বলে? অ্যাকশন বলে। মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, মানে করোটীয় স্নায়ু কয়টি থাকে? 12 জোড়া। এটাও 2019 সালে মাধ্যমিকের প্রশ্ন। 43, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো অকিউলোমোটর স্নায়ু। 44, মিশ্র স্নায়ু হলো গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। 45, অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো সেরিব্রাম, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 46, সেন্ট্রাল ক্যানাল থাকে সুষুম্না কাণ্ডে। 47, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস। 2017 সালের মাধ্যমিকের প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। 48, মানুষের লজ্জা, রাগ, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে কে? গুরু মস্তিষ্ক। 49 নম্বর, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। 50, প্রতিবর্ত ক্রিয়া প্রধানত নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা। 51, প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে থ্যালামাস। 52, সঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে এই বি অপশনটা, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে। সঠিক জোটটি বলছে, হ্যাঁ, এটা তাহলে এই উত্তরটা হবে বি অপশনটা। 53, প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ, এটার উত্তরটা হবে এই ডি অপশনটা, কারণ প্রথমে গ্রাহক, তারপরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে সেটা পৌঁছয় হচ্ছে স্নায়ু কেন্দ্রে, তারপরে বহির্বাহী স্নায়ু, তারপরে কারক। এটাও 2018 সালে মাধ্যমিকের প্রশ্ন। প্রদত্ত কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে, এটা হবে অপশন সি, উদ্দীপনাটাকে যায় গ্রাহকে, গ্রাহক থেকে যায় স্নায়ু কেন্দ্রে, তারপরে স্নায়ু কেন্দ্র থেকে আসে আবার কারকে, তারপরে সাড়া প্রদান করে। 55 নম্বর, হাঁটুর ঝাঁকুনি এক প্রকার গভীর প্রতিবর্ত, কি জানি এটা তো কোর্সে আছে কিনা জানি না, যাই হোক আছে বলে আমি দাগিয়ে দিয়েছি। 55 নম্বর প্রশ্নটা। 56 নম্বর প্রশ্ন, এগুলো দেখো চোখের সংক্রান্ত প্রশ্ন, এগুলো এখান থেকে। মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো রেটিনা। 57, মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ তা হলো রড কোষ। 58, মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? রেটিনায়। 59, চোখের পীতবিন্দু বর্তমান রেটিনায়। 60, মানুষের চোখের লেন্সের আকৃতি হলো দ্বি উত্তল, ঠিক আছে, দ্বি উত্তল। 61, তারারন্ধ্রের সংকোচন প্রসারণের মাধ্যমে চোখের মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। 62, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো কর্নিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসে মাধ্যমিকে। 63, রড কোষে প্রাপ্ত রঞ্জকটি হলো রোডোপ্সিন, মানে কোন ধরনের রং পাওয়া যায়, এটা একটা রঞ্জক পদার্থ আর কি, রোডোপ্সিন।
64 চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায় তাকে বলে মায়োপিয়া। 65 একটি 40 ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান, এটি হতে পারে, এটা হবে হাইপারোপিয়া। 40 ব্যক্তি বলেছে তো, এটা হাইপারোপিয়া হবে। তারপরে হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া। মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম হলো মায়োটম পেশি। পায়রার লেজের পালককে বলে রেকটিসেস। 69 প্রশ্ন, পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা হলো 23টি। মানে এরকমভাবে উল্টোভাবেও আসে, পাখির ডানায় কয়টি পালক থাকে, এভাবেও ছোট প্রশ্ন আসে। পায়রার লেজে পালকের সংখ্যা 12টি। 71 প্রশ্ন, কোন পেশি দুটি অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে? ফ্লেক্সর পেশি। 72 দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশির নাম হলো পাইরিফর্মিস। স্টুডেন্টস, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।